আমার হাতে যে ফলগুলি দেখছেন, এগুলি প্রিয় দর্শক একটি তরকারি। এইটাকে অনেকে মাটির নিচের আলু বলে, আবার অনেকে পেস্তা বলে। এইটা যেমন মাটির নিচে হয়, আবার গাছের মধ্যে গুটা হয়। প্রিয় দর্শক, এইটা শুধু ঔষধ না, এটা কিন্তু দৈনন্দিন জীবনে আমরা যে তরকারি রান্না করি, এই তরকারির জন্য একটা উপকরণ। সুতরাং এইটাতে কোনো রিস্ক নাই, এটা রিস্ক ফ্রি, এটা সারা বছর খেতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে কথা বলবো এই তরকারিটা খেলে কি হয়। কোনো কিছু খাওয়ার পর যারা হজম করতে পারেন না, এই জিনিসটা যদি আপনি খান, তাহলে আপনার হজম শক্তি উন্নত হবে। তো যাদের শরীরে রক্ত স্বল্পতা রয়েছে, এই সস্তা দামি ফলটাই আপনার শরীরের রক্ত স্বল্পতা পূরণ করবে। যারা সারা বছর রোগা থাকেন, শরীরে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা নেই, কোনো কিছুতেই ভেঙে পড়ে যান, এই তরকারিটা খেলে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। প্রিয় দর্শক, আরেকটা বিষয় হচ্ছে, কোনো কিছু খাওয়ার পর যাদের পেট ফুলে যায়, মানে অ্যাসিডিটি, গ্যাস হয়, এই তরকারিটা যদি আপনি নিয়মিত খান, তাহলে অ্যাসিডিটি বা এই গ্যাস এইটা থাকবে না। তো প্রিয় দর্শক, বুঝতে পারছেন এই পেস্তার উপকারিতা কি? অনেকে বিদ্রুপের ভাষায় বলে, মামুর বাড়ি আইসো খাইবা কোন পেস্তা। কিন্তু পেস্তার কি উপকারিতা আজকে প্রিয় দর্শক সংক্ষেপে আপনারা জানলেন। আমি এই পেস্তার উপকারিতা নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও বানাবো, আপনাদেরকে আমন্ত্রণ করলাম, সেই ভিডিওটা দেখে নিন। তাহলে পেস্তার মধ্যে কি কি উপকারিতা রয়েছে সেটা আপনারা বিস্তারিত জানতে পারবেন।